নমস্কার বন্ধুরা, আজকের হেলদি অ্যান্ড টেস্টি কিচেনে আমি বানাচ্ছি মাশরুম রাইস। তো তার জন্য প্রয়োজনীয় উপকরণগুলি আমি এখানে রেডি করে নিয়েছি। তার মধ্যে আছে চাল, সবজির মধ্যে আমি রেখেছি ফুলকপি, ক্যাপসিকাম, বিনস, গাজর, মটরশুঁটি, কর্ন, আগে থেকে পরিষ্কার জলে ধুয়ে সিদ্ধ করে রাখা মাশরুম, ড্রাই ফ্রুটসের মধ্যে আছে কাজু, কিশমিশ, কুচি একদম মিহি কুচি করে রাখা আদা, কাঁচা লঙ্কা, রসুন কুচি, পরিমাণ মতন লবণ, স্বাদ মতন চিনি আর গোটা গরম মশলা আর ঘি। রাইসটা বানানোর জন্য আমি এখানে আগে থেকে জল গরম করে বসিয়ে দিয়েছিলাম। জলটা আমার ফুটে গেছে। এখন আমি এর সাথে চালটাকে মিশিয়ে দেবো। চালটা দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। তারপর আমি সমস্ত গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা একটা পরিষ্কার কাপড়ের মধ্যে দিতে পারেন, আমি এমনি দিয়ে দিচ্ছি। আর একটু সামান্য পরিমাণে ঘি দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে আমি ঘি দিয়েছিলাম। ঘিটা গরম হয়ে যাওয়ার পর আমি কাজু আর কিশমিশটার মধ্যে ভেজে নেব। কাজু কিশমিশটা ভেজে তুলে রেখেছি। এরপর এর মধ্যে আমি কুচিয়ে রাখা রসুনটা দিয়ে দেবো। তার সাথে আমি আদা, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে হালকা ভেজে নেব। এরপর আমি কেটে রাখা সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। সবজিটা একটু ভাজা হওয়ার পরে আমি এর মধ্যে মাশরুমটা দিয়ে দিচ্ছি। মাশরুমটা দেওয়ার পরে আমি একটু নাড়িয়ে লবণ দিয়ে দেবো। ভাতের মধ্যে যেহেতু আমার লবণ দেওয়া আছে, তাই আমি লবণটা পরিমাণ অনুযায়ী দেবো। মাশরুমটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কর্ন আর মটরশুঁটিটা দিয়ে দেবো। সমস্ত সবজি আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি প্রয়োজন মতন চিনি দিয়ে দেবো। চিনি দেওয়ার পর আমি কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি, যেটা আমি আগে ভেজে রেখেছিলাম। এরপর আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করবো, একটু ফ্লেভার আর একটু ঝালের ব্যালেন্সটা হওয়ার জন্য। আগে থেকে করে রাখা রাইসটা আমি এর মধ্যে দিয়ে দেবো। খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। তারপর আমি 1 থেকে 1.5 মিনিট এটাকে গ্যাস কম করে রেখে ফ্রাই করে নেব। আমাদের মাশরুম রাইস রেডি হয়ে গেছে। এটা আমরা আজকে পানির মাখনির সাথে সার্ভ করছি, যার ভিডিওটা অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, আপনারা